চামড়া জড়ো হয়ে যাবে, চিন্তায় মাথাটা পাহাড়ের মতো ভারী হয়ে যাবে। আজকে তুমি বুঝতে পারো না, যার কারণে তুমি নিশ্চিন্তে বসে আছো। আমার মগজটা পাহাড়ের সমান ভারী হচ্ছে এই আয়াতটাকে যখন পড়ছি। হে গুনাহগার বান্দা, আমি কি করে আমার রবের সামনে দাঁড়াবো? আরে মুখ দেখাবো কেমন করে আমি আমার রবকে, যে কি করে আমি দুনিয়া থেকে এসেছি, এই চিন্তা আমাকে খেয়ে গেল। তো তারা এত বড় বড় সাহাবী, জালিলুল কাদার সাহাবী, তারা যখন হিসাব করতে বসলেন তখন তাদের আক্কেল গুড়ুম হয়ে যাচ্ছে। আগে কোরআন পড়তে পারছেন না, আর আমি নির্ভীক চিত্তে বসে আছি, আমাকে কোনো ভয়ও লাগে না, আমাকে কোনো চিন্তাও লাগে না। অথচ হাজার হাজার মানুষ এমন আমার দেশে দেখতে পাচ্ছি, গলা ফাটিয়ে ফাটিয়ে 65 বছর বয়সে পা দিয়েছি, বললাম আমার জাতকে হারাম জিনিস সেবন করো না। অথচ হাজার হাজার মুসল্লি এমন আছে, হাজার হাজার নামাজি আছে, আজ পর্যন্ত খৈনি খাই, হারামি খেয়ে খেয়ে কবরে যাবেন, কি হিসাব দিবেন আল্লাহ তাআলাকে? এমনও অনেক মানুষ আছে আমার, ও জাত আমার, ও ভাই আমার, দাড়িকে ছিলে দিয়ে সুন্নাতকে অপমান করে কবরে যাবেন, কতটা সম্মান পাবেন? যারা দাড়ি রেখে সুন্নাতের সম্মান করেছে তাদের চাইতে কি আপনার ইজ্জত বেশি? আপনি বলছেন আমার ধন আছে, আপনার কি ধন আব্দুর রহমান সাহাবীর চাইতে বেশি? আপনি বলবেন আমি গরিব, তো আপনি গরিব, তো এত গরিব কি আবু হুরায়রার চাইতে কি আপনি গরিব? আপনার যদি বলেন যে আমি লাট সাহেবের ছেলে, তো আপনি কি মুসআব বিন উমাইরের চাইতে বেশি বড় লাট সাহেবের ছেলে? মুসআব বিন উমাইর একদিন একটা কাপড় পরতেন, দ্বিতীয় দিন ওই কাপড়টাকে পরতেন না। মরলেন যেদিন উহুদের প্রান্তরে, আগাদিক থেকে চল, একটা ভলেন্টিয়ার নাই নাকি এখানে যে রাস্তাতে দাঁড় হচ্ছে? মুসআব বিন উমাইর উহুদের দিন যখন মারা গেলেন, যেই কাপড়ে মারা গেলেন সেই কাপড়ে কাফন দিতে হবে। তো একখানা চাদর ছিল তার গায়ে, চাদরটা দিয়ে তাকে যখন কাফন দেওয়া হচ্ছে, মাথা যদি ঢাকছে তো পা খুলে যাচ্ছে, পা যদি ঢাকছে তো মাথা খুলে যাচ্ছে, কি করা যাবে এর? সেই সাহাবীর পায়ের দিকে খেয়ার ইজখিরের ঘাস দিয়ে ঢেকে দেওয়া হলো, আর মুখের দিকটাকে কাপড় দিয়ে চাপা দিয়ে তাকে কবর দেওয়া হলো। ফুটানি করে লাভ কি আছে? আপনার চাইতে বড় কোটিপতি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হু হু করে কাঁদছেন উম্মে সালমার কাছে গিয়ে, মা উম্মে সালমা, আমার ধন দৌলত আমাকে কি খেয়ে নিবে? আমাকে কি হালাক করে দিবে? উম্মে সালমা পরামর্শ দিয়ে বলছেন, খরচ কর বেটা, খরচ কর, তোর মাল তোকে হালাক করবে না। এত বড় কোটিপতি, ধনকে বলে ভয় করছেন যে কি হবে আমার আগামীতে। আর আপনি আজকে একটা দুতলা বাড়ি করেছেন, হালালের টাকা কি হারামের টাকা আল্লাহ রাব্বুল আলামিন জানে, তাতে আপনি দিন আর ধর্মকে সব পয়মাল করে বসে আছেন। যত ধনী লোক দেখছি এই জামানায়, সেই বাড়ির বেটা ছেলে আর সেই বাড়ির বেটি ছেলে ধর্মকে জোড়া জোড়া করে বুড়ো আঙুল দেখাচ্ছে। আপনাদের বিয়েগুলো একটা ইসলামী বিয়ে হয় না, হিসাব করবেন না? কেন হবে মুসলমানদের চরিত্র এইরকম? আমি তাসাল্লি দিই আমার জানটাকে যে আল্লাহ, এত ওয়াজ করার পরে নেশা বেড়ে যাচ্ছে, এত ওয়াজ করার পরে বেহায়াই বেড়ে যাচ্ছে, এত ওয়াজ করার পরে পণ বেড়ে যাচ্ছে, এত ওয়াজ করার পরে দুনিয়ার মানুষেরা নামাজ থেকে দূরে থাকছে, এর কারণটা কি? তো তাসাল্লি পাই কখন? যখন নবীজির এই হাদিসটাকে স্মরণ করি। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল ঈমানা লায়ারুজু মিনাল মাদিনাতে কামা তারুজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান বেরিয়েছিল মদিনা থেকে, গেছে কোথায়? মদিনা থেকে বেরিয়ে চলে আসলো আফগানিস্তানে, তারপরে ইরানে, তারপরে পাকিস্তানে, তারপরে ভারতে, তারপরে বাংলাদেশে, তারপরে মালয়েশিয়া, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে জাপান, তারপরে এদিকে দক্ষিণ আমেরিকা, তারপরে চলে গেল আফ্রিকা, তারপরে এদিকে চলে গেল উত্তর আমেরিকা। সারা পৃথিবীতে ঈমান গেছে কোনখান থেকে? তো মদিনা থেকে। যেদিন ঈমানের সফর শেষ হবে, অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে ঈমান উঠে যাবে, ঈমান উল্টো সফর শুরু করবে যেদিন ঈমানের বয়স হয়ে যাবে। ঈমানের বয়স হবে কেমন? দেশের মানুষ ঈমানদারি মানবে না, শুনবে না, ঈমানের কথাকে গ্রাহ্য করবে না, ওদের কানের উপর দিয়ে গত হয়ে যাবে, পাত্তা দেবে না, না নর না নারী, হাজারবার বলবেন শুনে রেখে দেবে, পাত্তা দেবে না। ঈমান কমতে শুরু করবে, শেষ পর্যন্ত ঈমান যাবে কোথায়? রাসূলুল্লাহ বলছেন, যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে আবার ফিরে চলে যাবে। ভারতে ঈমান থাকবে না, পাকিস্তানে ঈমান থাকবে না, আফগানিস্তানে থাকবে না, চলে যাবে শেষের বেলায় কোনখানে গিয়ে? তো মদিনায়। মদিনায় গিয়ে ঈমান টিকবে, আর ওখানে থাকা অবস্থাতেই কিয়ামত কায়েম হবে। হিসাব করবেন না? কবে হিসাব করবেন? অন্য জাত হিসাব করছে, আপনি কেন হিসাব করেন না? আপনি কেন জাহেল হবেন? উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি, এর একটা তো বেশি সজাগ হওয়া দরকার আছে। ভাইজান, বিশ্বাস লাগছে একটা কথা বলবো? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বলবেন, দাও তোমার বেটারাকে জাহান্নামের জন্য গুটি, দাও তোমার বেটারাকে জাহান্নামে ভরবো। হযরত আদম বলবেন, কাম্মিন কাম ইয়া রাব্বে, কতটিতে কতটি দিব জাহান্নামের জন্য বলুন? হিসাব তো বলেননি আপনি।
কতটিতে কতটি দিব জাহান্নামের জন্য আপনি বলুন। তখন রব্বুল আলামিন বলবেন 100টার ভেতরে 99টা দাও জাহান্নামের আর একটা দাও জান্নাতের জন্য। কটা বললাম? 100টার ভেতরে 99টা দাও জাহান্নামের জন্য আর একটা দাও জান্নাতের জন্য। এমন কথাটা শোনা মাত্র হযরত আদম আলাইহিস সালামের মাথার কাঁচা কাঁচা চুলগুলো সমস্ত নিমেষের ভেতরে পেকে সাদা হয়ে যাবে। ওরে আমার রব, কি বললেন আপনি? আমার উম্মত, আমার বেটাগুলোকে 99টা দেবো জাহান্নামের জন্য আর একটা দেবো আমি জান্নাতের জন্য। ইন্না লিল্লাহ। কত বড় বোঝা পড়লো মাথার উপরে। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার উম্মতির ভেতর থেকে 99টা দাও। রেহাইটা মিলবে কাকে দিয়ে? তো ইয়াজুজ মাজুজকে দিয়ে। ওরা যাবে 99টা আর এই উম্মত থেকে যাবে একটা। এই করে জান্নাতি হবে আর জাহান্নামী নির্ধারিত হবে। তাই বলে আপনি কি রেহাই পেয়ে যাবেন? যে ওরাই যদি 99টা হয় তো আমরা একটা একটা করতে গেলে আমরা হয়তো এই তালে তালে সবাই নাজাত পেয়ে যাব। কসম আল্লাহর, কসম আল্লাহর, আল্লাহর আইনকে অমান্য করে যদি মরেন তা আপনার নসিবে জাহান্নাম আগে আগে, পরে তারপরে সাজা ভোগ করার পরে যদি আপনি জানবেন পাবেন তো পাবেন। হিসাব করতে শিখুন। সারা দুনিয়া হিসাব করে, আপনি হিসাব করেন না। আপনাকে হিসাবের কথা বলতে গিয়ে শুধু একটা কথা বলছি, একটা কথা বললে আর আমি আমার ওয়াজকে লম্বা করবো না। ওয়াজের জন্য যথেষ্ট বক্তা আমাদের হাতে আছে। আবু আইয়ুব আনসারী এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসেছেন। আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল আমাকে একটা কথা শিখিয়ে দেন এমন যে কথাটা বলতে গেলে আমি যেন লাভবান হতে পারি, অর্থাৎ আমি যেন জান্নাতি হতে পারি। শিখান একটা কথা। রাসূলুল্লাহ বলছেন শিখো। রাসূলুল্লাহকে শিখাচ্ছেন এবার যে একটা কথা শিখাবো যেই কথাটাতে তুমি জান্নাত পাবে, তোমার লাভ হবে, তো এমন কথা আমি তোমাকে শেখাচ্ছি। তো রাসূলুল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, বলো এই কথাটা। তারপরে আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কথাও বলা হলো। তো যখন 2-3টা দুয়া রাসূলুল্লাহ পর 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 শিখালেন, তখন এই দেহাতি লোক, গাঁয়ের লোক হতে গেলেও তার মগজটা কত তেজ। বলছে প্রথমে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা তো আল্লাহরই প্রশংসা করা হলো। তারপরে আপনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাতে তো আল্লাহরই প্রশংসা করা হলো। তারপরে যেটা আপনি বললেন এটাতে তো আল্লাহরই প্রশংসা করা হলো। আরে আমার লাভ কি হবে? আপনি আমার লাভের একটা কথা বলেন না। আর মাথাটা কোনখানে আছে? যেগুলো দোয়া বলছি সেগুলো তো সব আল্লাহর 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 এই হোক, আল্লাহর ওই হোক, আল্লাহর ওই হোক, আমার কি হলো? তখন রাসূলুল্লাহ বলছেন তুই মোটা ধানের ভাত খাস, চাল খাস ঠিকই, কিন্তু তোর বুদ্ধিটা আল্লাহ তাআলা ভালো দিয়েছে। তুই যখন ডাইরেক্ট আমার কি হলো বলছিস, তাহলে তোকে আমি দিচ্ছি তোর কি হলো বলে, তখন রাসূলুল্লাহ বলছেন ঠিক আছে বাবা, তাহলে তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এটাই বলিও, তোমার কল্যাণ হবে এটাতেই। কি বলবো আল্লাহ রাসূল? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। গোড়াতেই বলছে আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে মাফ দাও, ওয়ারহামনি, আমার উপরে রহম করো, ওয়াহদিনি, তুমি আমাকে সৎপথ দেখাও, ওয়ারযুকনি, পেটের ভাত দাও। মুচকি হাসছে, কাজ হবে এটাতে আবার? ওইটি তো কাজ হতো, কিন্তু এটাতে যা কাজ হবে ডাইরেক্ট আমার, আর ওইটাতে কাজ হবে কি করে? আল্লাহর তারিফ করে আল্লাহর কাছ থেকে দয়া পাওয়া। এতে ওই দেহাতির মগজটা যায়নি অত দূরে, ও সরাসরি জানতে চেয়েছিল যে আমার লাভটা কোথায় আছে। সে যদি একটা গেও মানুষ হয়ে অজগ্রাম থেকে উঠে এসে তার মগজে যদি লাভ আর লোকসানের হিসাব আসে, তা আপনি এমএ পাস করে, বিএ পাস করে আর এত শিক্ষা দীক্ষা হাসিল করার পর আপনি কেন নিজের জন্য হিসাব করতে শিখলেন না? মোচ বের হওয়ার আগে আমি কি করেছি, মোচ বের হওয়ার পরে আমি কি করছি, তারপরে আবার যখন জওয়ানি শেষ হবে তখন আমি কি করব, আমি যে রুজিগুলো খাচ্ছি সেগুলো আমার হালাল না হারাম, আমার বাড়িটা হালাল টাকার না হারাম টাকার, আমি যে ব্যবসাগুলো চালিয়েছি তার ভিতরে কত পার্সেন্ট হালাল আর কত পার্সেন্ট হারাম, এগুলো হিসাব কি বারের দিন করবেন আপনি? শুধু খেয়ে দিয়ে বাঁচবেন আর কবরে চলে যাবেন, এটা মুসলমানের কাজ নয়। মুসলমানের সব সময় কাজ হলো হিসেব করা। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি নিজে হিসাব করে নাও, তোমার নিজের হিসাব করে নাও। তুমি যদি নিজের হিসাব করো রোজ দিন, তাহলে তোমার হিসাব পরিষ্কার থাকবে, তোমার হিসাবে জঞ্জাল থাকবে না, যদি হিসাব নিজের তুমি টাটকা টাটকা করতে পারো। আর তিনি বলেছেন ওয়াজাইয়ানু ক্বাবলা লিল আরাজিল আকবারে, নিজেকে সাজাও কবে?
কিয়ামতের দিন আল্লাহর সামনে খাড়া হওয়ার আগে সাজাবেন কি দিয়ে? আমল দিয়ে সাজান। সাজাবেন কি দিয়ে? ব্যবহার দিয়ে সাজান। সাজাবেন কি দিয়ে? আখলাক দিয়ে সাজান। সাজাবেন কি দিয়ে? হারামকে বর্জন করে নিজেকে সাজান। এটাই হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে সুন্দর করে পেশ করা। দাদারা আমার, 1 ঘন্টা আমার টাইম বরাদ্দ আছে, আধা ঘন্টা ওয়াজ করবো, আধা ঘন্টা আপনাদের পকেট থেকে কিছু টেনে বের করবো। এই জন্য আমি আগে থেকে জানি, আর আগে আমি আপনাকে বলেও দিয়েছি আমার টাইমের আর 5 থেকে 6টা মিনিট বাকি আছে। একটা হাদিস বলি, তারপরে অন্যদিকে যাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীকে ডেকে বলছেন, ও ভাই, আপনার বাড়ি তো অনেক দূরে গো মদিনা মসজিদ থেকে, এখানে মদিনা মসজিদ, আর আপনি ওই সরজুল ব্রিজের কাছ থেকে রোজ রোজ নামাজ পড়তে আসছেন, অনেক দূরে। একটা পরামর্শ দিচ্ছিলাম, যদি ভালো মনে করতেন। তো এক সাহাবীকে পরামর্শ দিচ্ছেন, তখন উনি বলছেন, মারহাবা, জি বলুন, কি পরামর্শ আপনি আমাকে দিবেন? তখন আবু আইয়ুব উবাই ইবনে কাব তখন উনি পরামর্শ দিচ্ছেন ওকে, কি বলে? লাউ ইশতারাইতা হিমারান তারকাবুহা ফিজাল ফায়ে ওয়াজালমায়ে, আপনি যদি একটা গাধা খরিদ করে নেন কিংবা একটা খচ্চর খরিদ করে নেন, সেই খচ্চরের পিঠে চড়ে বর্ষার দিনে আসবেন, পায়ে কাদা লাগবে না, ঠান্ডার দিনে আসবেন তো শীত লাগবে না, আপনার জানটাতে আরাম হবে। তাহলে ওখান থেকে আসবেন মসজিদে নববীতে, জাড়ের দিনেও লাভ দিবে, এই খচ্চরটা সবারই হবে। আর জাড়ের দিন বাদ দিয়ে গরমের দিনেও যখন চড়বেন তখন আপনার লাভ দিবে, পাটা আপনার বালুতে পড়বে না। একটা খচ্চর কিনে নেন না ভাই। কথাটা তো ভালো কথা। পা পুড়িয়ে পুড়িয়ে আপনি এখানে না এসে খচ্চরের পিঠে সওয়ার হয়ে মসজিদে নববীতে আসবেন, ভালো। শীতের দিনে আসবেন, আপনার ঠান্ডা কম লাগবে, ভালো। এত ভালো পরামর্শ দিচ্ছেন, আমি আর আপনি হলে তো চট করে বলতাম, জি লাব্বাইক, আপনি যেটা পরামর্শ দিলেন কাজ করব আগামীতে ইনশাল্লাহ। কিন্তু তিনি বলছেন, আপনার পরামর্শটা আমি ফেলে দিতে পারলাম না, তবে আমার কথাটা আপনি শুনেন, আর শোনার পরে যদি আমারটা ভালো লাগে তাহলে আপনি আমাকে রেহাই দেন, আর যদি আমারটা আপনাকে ভালো না লাগে তাহলে আপনি নিজেকে চুপ করে নেন, আমি আপনার পরামর্শ মানতে পারলাম না। কি কথা, তো কি করতে হবে? উনি তখন বলছেন, ইন্নী উরিদ আই ইউক্তাবা মামশায়া ইলাল মসজিদে ওয়া রুজুই ইলাল বাইতে। নবীজি বলেছেন হাদিসে, একটা মানুষ যদি ওযু করে মসজিদের দিকে যায়, লেকুল্লে খুতওয়াতিন হাসানাতুন, একটা মানুষ যখন মসজিদের দিকে যাবে প্রত্যেকটা পা জয়বার করে উঠাবে, তয়টা তার জন্য নেকি লেখা হবে, আর তয়টা দরজা তাকে উপর দিকে উঠবার সুযোগ দেওয়া হবে। আর যাওয়ার কালে এটা হবে, আসার কালে এটা হবে। তার জন্য আমি সরজুল ব্রিজের কাছ থেকে হেঁটে 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 আসছি, আর নামাজের পরে এখান থেকে হেঁটে 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 বাড়ি যাচ্ছি। তাহলে চিন্তা করো তো ভাই, আমার আসার বেলায় যদি 500টা ধাপ হয়, আর আমার যাবার বেলায় যদি 500টা ধাপ হয়, তাহলে 1000টা ধাপ হলো আমার আসতে এবং আমার যেতে। তাহলে 1000টা ধাপের বিনিময়ে আমি 1000টা কি পেলাম? হাসানা, মানে নেকি পেলাম 1। আর 1000টা স্তর আমার উঁচু দিকে গেল, এটা হলো আমার দ্বিতীয় পড়ে পাওয়া লাভ। তাহলে এত সুন্দর সুযোগটা আমি হাতছাড়া কেন করতে যাব? তার জন্য আপনার পরামর্শকে মানতে পারলাম না। আমি যেটার উপরে আমল করছি সেটার উপরেই আমার আমল চলতে থাকবে। তার হিসাব আর উবাই ইবনে কাবের হিসাবে তারতম্য আছে, কিন্তু উবাই ইবনে কাবের সামনে যখন এই যুক্তি পেশ করা হলো তখন তিনি আর প্রতিবাদ করলেন না। যেহেতু রাসূলুল্লাহর হাদিস যেখানে আছে যে লেকুল্লে খুতওয়াতিন হাসানা, প্রত্যেকটা কদমের উপরে, প্রত্যেকটা ধাপের উপরে আল্লাহ তাআলা যখন আমাকে 2 রকমের সওয়াব দিতে চাইছেন, তো আমি হাতছাড়া করব কেন? আমি আমার পায়ের ধাপকে আমি নিজে গুনবো, আমি কতটি গুনে আসলাম, কতটি ধাপ আমি করে আসলাম। তাহলে আমি তো নিজে আমার মনে সাহস পাবো, বল পাবো যে আমি সারাটা দিনে 5 বার মসজিদে নববীতে এসে যদি আমার আসা আর যাওয়াতে 5000 ধাপ হয়, তাহলে আমি 5000টা নেকি অর্জন করতে পারলাম। দাদা রে, হিসাব করবেন না। কবে হিসাব করবেন? যেদিন মালাই চলবে না। অথচ সাহাবীদের জীবনীতে যখনই কেউ একটা কথা শিখেছে আমল করার মতো,
সাথে সাথ ওই জিনিসটাকে আমল করতে চেষ্টা করেছে। যদি বিশ্বাস না লাগে তো লম্বা আলোচনা কোনো প্রাইভেট গলিতে করবেন আর করার সুযোগ দেবেন, তো আপনাকে শোনাবো। আমার সময় আছে আর 2 মিনিট। একটা হাদিস বলতে গেলে আমার টাইম শেষ হয়ে যাবে। এক সাহাবী, তার নাম ইতবান বিন মালিক, নবীজির মসজিদে বসে বসে হাদিস শুনছিলেন। রাসূলুল্লাহ একটা হাদিস বললেন, যদি আমি লিখি তো এই কলমটার অর্ধেকের মধ্যে এঁটে যাবে হাদিসটা, এতটুকুনি হাদিসটা বললেন। রাসূল বললেন হাদিসটা একদিন, তো সে হাদিসটাকে মগজে ঢুকিয়ে নিলেন। এবার মনে মনে ভাবছেন হাদিসটা তো শুনলাম, এবার আমল কবে করব? কাল থেকে করব, পরশু থেকে করব নাকি? তো কি শুনলেন, হাদিসটা কি শুনলেন সেদিন? তো হাদিসটা তিনি বলছেন, মান সাকা ইমরাতাহু ওজরা, কোনো মানুষ যদি নিজের বিবিকে 1 গ্লাস পানি পান করিয়ে দেয়, কোনো মানুষ যদি নিজের স্ত্রীকে গ্লাসে করে পানি কলসি থেকে ঢেলে সে নিজে না পান করে তার স্ত্রীর হাতে তুলে দিয়ে বলে অমুকের মা পানিটা পান করো, যদি এইরকম কাজটা করে তো রাসূলুল্লাহ বলছেন ওজেরা, তাকে সওয়াব দেওয়া হবে। এবং একটা সওয়াবের জন্যই আপনি বিপদে পড়তে পারেন কিয়ামতের দিন। অতএব তিনি বলছেন এই একটা সওয়াব যদি আমি 1 গ্লাস পানি নিজের বিবিকে দিয়ে পেয়ে যাই, হাত ছাড়া করবো কেন সওয়াবটা, হাত ছাড়া করবো কেন আমলটা? মসজিদে নববী থেকে বেরিয়ে এলেন, আসার পরে বাড়িতে ঢুকেই আওয়াজ দিয়ে বলছেন দুলালির মা এদিকে এসো। স্ত্রী আগিয়ে এলো, গ্লাসে করে পানি মশক থেকে ঢেলে নিয়ে 1 গ্লাস পানি জুটেছে, সেটাই বিবির সামনে বাড়িয়ে দিয়ে বলছে এই নাও। গ্লাসে পানি দেখে বিবি বলছে এই নাও, তখন স্ত্রী তাজ্জব, আল্লাহ জি, আমার স্বামী এইভাবে গ্লাসে করে আমাকে কি পান করতে দিচ্ছে? কি খেজুরের রস আছে না নারকেলের পানি আছে, কি ব্যাপারটা? দেখি দেখি খেয়ে দেখি। সাথে সাথে এমনি করে গ্লাসটাকে নিয়ে গট 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 করে পানিটাকে পান করে নিল। নেওয়ার পরে স্বামীর দিকে তাকিয়ে বলছে কিচ্ছু বুঝতে পারলাম না, তুমি তো পানি পান করালে, তো পানিটা আমাকে এইভাবে গ্লাসে করে আজকে তুমি পান করালে কেন? কি ব্যাপার? জীবনেতে কাজ করো না? স্ত্রী যখন এমন জিজ্ঞেস করলেন, বাস্তবিক কথা জীবনে দেয় না তো আজকে দিল কেন? তখন স্বামী স্ত্রীকে বলছে এক্ষুনি আধা ঘন্টা আগে রাসূলুল্লাহর মজলিসে একটা হাদিস শুনলাম, হাদিসটাকে ফেলে রাখবো? আমল করে দেখলাম, কেন হাত ছাড়া করবো এই আমলটাকে? তখন স্ত্রী মনে মনে বলছে আল্লাহ তোমাকে তৌফিক দে, রোজ যেন 1 গ্লাস করে পানি দাও। ঠিকই তো, কোনো স্বামী দেয় নিজের স্ত্রীকে পানি ঢেলে? মরে গেলে তো দিবে না, দেয় না, অভ্যাস নেই আমাদের দেওয়া। তো এরকম কেন দোয়া আসবে না যে তোমাকে আল্লাহ তাআলা ভালো তৌফিক দেয় যে তোমার দ্বারা আমি পানি ঢেলে পান করতে পারি? দাদারা আমার, এক কথা, শেষ কথা হলো এই যে আপনাকে হিসেব করে আপনার আয়ুটাকে গত করতে হবে। কেন যে আপনার আয়ু মাত্র 60 থেকে 70 বছর। কেউ যদি বেড়ে চলে যায়, বেশি হয়ে যায়, তাহলে এগুলো খুব নগণ্য, আঙুলে গুনা কয়টা। তো যাক, আপনারা আশা করি হিসাব করবেন। তো হিসাব যদি করে থাকেন তাহলে আমি হিসাব আপনাকে শোনাই। ভাদু মাদ্রাসা এই এলাকার ভিতরে, মালদহ জেলার ভেতরে আমি মনে করি সবচাইতে প্রাচীন মাদ্রাসা। এখান থেকে আমি ফারেক হয়েছি। এখন এই জায়গাতে আমার একটা নারীর সম্পর্ক আছে, আর আপনাদের বেশি আছে। কেন যে আপনারা বছরে 7 বার করে দান দেন, কিন্তু বাৎসরিক জালসায় যেটা দান হয় সেটা একটা আলাদা স্বাদ, এটা এর আলাদা আনন্দ। আপনার যদি নারীর সম্পর্ক থাকে আর এই মাদ্রাসার ঐতিহ্যকে আপনি বহাল রাখতে চান, তাহলে এই জনগণ যতজন আপনারা এখানে আছেন, আপনাদের মধ্য থেকে আমি 10টা লোক চাইছি, যে 10টা লোক আমার হাতে প্রথমত 10,000 টাকা করে দান আওয়াজ দিবেন আমাকে। আর 10টা লোক চাইছি যারা বলবেন যে আমি 5,000 টাকা করে দিব। এইরকম লোক যদি এমনটা হয় যে আপনারা আগে দিয়ে দিয়েছেন, তারপরেও তো গত বছরের আগের বার বহু লোক আপনারা এখানে এসে 10,000 5,000 করে দাম দিয়েছেন। তো কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি করে সাড়া দেন। আর দ্বিতীয় কথা বলছি, বাদ বাকি লোকগুলো একখানা করে 500 টাকার নোট দিতে হবে আপনারাকে। কেন দিতে হবে 500 টাকার নোট? একটা 500 টাকার নোট না হলে বাজারে গিয়ে ব্যাগ আধ ব্যাগ হয় না। 40 টাকায় যদি আলু হয়, তাহলে আমার এই হোস্টেলে কতটি আলু লাগে আর কতটি তালবিলিম খাই আপনি নিজে আন্দাজ করুন। পুরাতন দিনকে ভুলে যান, 100 টাকা দিয়ে দায়ী সারা মনোভাব দেখাবেন না। অন্তত পক্ষে 500 টাকা আপনার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে দিয়ে আপনি নিজেকে প্রমাণ করবেন যে আমার এর সাথে নারীর সম্পর্ক আছে, আমি একে ভালোবাসি। তাহলে প্রথম নম্বর দান কে আসবে, কোন আল্লাহর বান্দা? প্রথমে সারা দিন। আমার বেশি টাইম নাই, খুব বেশি টাইম নাই, আপনারা সিলসিলাটা চালু করেন তাড়াতাড়ি, আর আমি দানটাকে নিই। আর নেওয়ার পরে এই সময়টাকে শেষ করে দিয়ে তারপরে গত হই। যত তাড়াতাড়ি আমি যাব তত তাড়াতাড়ি পরবর্তী বক্তা আপনাদের সামনে আসবেন। কে আছেন আল্লাহর বান্দা একজন সারাদিন? কে?
আছে আছে, ওটা ওটা দেখিয়ে দেন, দেখিয়ে দেন ওটা কোনখানে আছে। একটা 5,000-এর পার্টিগুলো খাড়ো হন। অনেক চাকরিজীবী আছেন, অনেক ব্যবসায়িক আছেন, অনেক ধনী মানুষ আছেন, বাপের সম্পত্তি ওয়ারিশান সূত্রে আপনি পেয়েছেন, এইরকম লোক অনেকে আছেন। আমি কমিয়ে দিলাম 5,000 টাকা। কেউ আছেন? কোন আল্লাহর বান্দা একজন বলবেন যে হ্যাঁ আমি আছি? আরে আপনারা এদের প্রত্যেককে চিনি আমি, বিএসবির মোড় থেকে শুরু করে সরজুল পর্যন্ত। হয়তো আপনারা আগে দিয়ে দিয়েছেন, এটা হতে পারে। আর এটা হায়ার তলে আল্লাহর হুকুমে, বরং নবীজি বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আসল যেটা গরম রক্তের তাপ যেই সময়ে মানুষ কি করে নিজেকে বেলাগাম করে দেয়, সেই বয়সে নিজেকে সংযত রেখে সে আল্লাহ তাআলার ইবাদত করেছে, তার জন্য তাকে রেজাল্ট দেওয়া হলো কি যে আরশের ছায়াতলে তোমাকে জায়গা দেওয়া হবে। হিসাব করতে শিখেছে ও, আর আপনি হিসাব করতে শিখেননি, আপনি বাকি ফেলে রেখে দিতে চাইছেন। বয়স হবে তখন আল্লাহকে ধরবো। বুড়ো হয়ে গেলে বাঘ বুজরুগ হয়ে যায়, আর ঘাড় মটকায় না জানোয়ারের, সে তো বুজরুগ কেন কাবু হয়ে। আপনি যখন 60 পার করবেন তখন ইবাদত করবেন, আবেদ হবেন কেন? ঠেলার নাম বাবাজি। দুনিয়া আপনাকে ভালো লাগে না, হাঁটুতে বল নাই, চোখে জ্যোতি নেই, কানে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছি, থরথর করছে শরীর, এখন শুধু কবরের চিন্তা। আপনি এখন ইবাদত না করবেন তো যাবেন কোথায়? তাহলে আপনার ইবাদতের দাম আর একজন 22 বছরের তরতাজা নওজওয়ানের ইবাদতের মূল্য কি এক? কোনোদিন মূল্য এক নয়। রব্বুল আলামিন এই জন্য আপনাকে আর আমাকে হিসাব করতে বললেন। সব হিসাব করে চলে, শুধু বনি আদম হিসাব করে না, উল্টো হিসাব করে যে আমি 60 বছর বয়সে ইবাদত করব। কবি লিখেছেন कर जवानी में इबादत काहेली अच्छी नहीं, कर जवानी में इबादत काहेली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाए तो फिर बात बनती नहीं, तो फिर बात बनती नहीं। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে একদিন উপদেশ দিয়ে বলছেন, বাবারা আমার উপদেশটাকে মনে রাখবে এবং আরও তোমরা তোমাদের ছাত্রদেরকে অবশ্যই শুনিয়ে দিবে। কি কথা? সুযোগ হাতছাড়া করিও না। কি কথাটা বুঝাতে চাইলেন ওস্তাদজি? তো উনি বললেন, সবাই সময়ে কাজ করো, সময়ে ইবাদত করো, কোনো ইবাদতকে আগামী দিনে করব বলে রেখে দিও না। যেমন তোমাদের মধ্যে আছে, আমাদের দেশে আছে শত শত বেনামাজি। যারা বেনামাজি তারা পাক্কা শয়তান, পরিষ্কার ভাষা। ও শয়তান, ও শয়তানের আপন ভাই, ও শয়তানের খালাতো ভাই। একটা সিজদা হজম করে ইবলিশ কপালে ঝাঁটা খেয়েছে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে। আপনি যদি দিনে রাতে 30 রাকাত নামাজ, 12 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা, 17 রাকাত ফরজ আর 1 রাকাত হলো বেতর, 30 রাকাত নামাজের 60খানা যদি সিজদা আপনি হজম করে দিয়ে থাকেন, আপনি শয়তানের বাপ না তো কি? আপনি শয়তানের দাদু না তো কি? ও যদি ঝাঁটা খেয়ে থাকে তো আপনি কি খাবেন? ফুলের মালা নেবেন? কোনোদিন আশা করতে হবে না। তিনি বলছেন তিনি নিজের ছাত্রদেরকে, বাবারা যথাসময় ইবাদত করো। কেন? এমন একটা দিন চলে আসছে বা আসবে, আমার চোখের সামনে আমি দেখেছি হাজারো মানুষকে যে কপালখানা জমিনে ফেলতে পারে না। নামাজ পড়ছে বুড়োতি বয়সে, কিন্তু কপালখানা জমিনে পড়ে না। কেন পড়ে না? রোগের কারণে, সাইটিকা হয়েছে, বাত হয়েছে, হাঁটুতে ব্যথা আছে, সিজদা দিয়ে নামাজ আদায় করতে পারছে না। তাহলে ওই লোকটার মনকে গিয়ে জিজ্ঞেস করে দেখো, এত বাবজি আপনি যে 60-65 বছর বয়সে নামাজ ধরেছেন, কপালটা জমিনে যাচ্ছে না, সিজদাটা যথাযথ হচ্ছে না, আপনার মনটা ভরছে? তো কাউমা করে কেঁদে বলবে, দুধের স্বাদ কি ঘোলে মিটে রে বাজি, দুধের স্বাদ কি ঘোলে মিটে। ওর নামাজে নিজের শান্তি নেই। কেন? যে আল্লাহ রসুল বলেছেন সব থেকে নিকটবর্তী হয় বান্দা কখন? তো সাজদায় গেলে। তা আমি আমার রবের নিকটে যেতেই পাচ্ছি না, চেয়ারে বসে বসে নামাজ পড়ছি, একটু বাকালাম রুকু হলো আর একটু বাকালাম সিজদা হলো। এই নামাজ যেন পড়ার আগে তোমার কপালখানা জমিনে যাই, সেই নামাজটাকে আগে আদায় করো। কেন? কিয়ামতের দিন তোমাকে লজ্জিত হতে হবে। পরিষ্কার ভাষাতে লেখা আছে, কোনো জাল কথা নয়, কোনো ভেজাল কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিজের পায়ের পিণ্ডলিকে, হাঁটুর নিচের অংশটাকে, যেটাকে পায়ের বাঁশি বলি, সে পায়ের বাঁশিটাকে খুলে দেবেন, দিয়ে সারা জগৎবাসীর সামনে ওইটাকে খুলে দেওয়ার পরে বলবেন, ওই দুনিয়ার মানুষেরা, এই হচ্ছে তোমাদের রবের পা, এটাকে দেখে তোমরা একটা সাজদা লাগাও। কোরআন কি বলছে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদউনা ইলা সুজুদে ওয়া হুম লা ইস্তাতিউন। কোটি কোটি মানুষ
লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ রব্বুল আলামিনের পিন্ডিলিকে দেখেই সাজদায় লুটিয়ে পড়বে। কিন্তু তারই ভেতরে লাইনে লাইনে 10টা 20টা 30টা 40টা করে এমন মানুষ দেখতে পাওয়া যাবে যারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে জীবনের কাঠের মতো, কোমর বাঁকাবে না, শত চেষ্টা করার পরেও সাজদা দিতে পারবে না। লা ইয়াস্তাতিউন, সাজদা দিতে এরা পারবে না। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। হাসরের মাঠে ওই লোকগুলো মুখে যেমন মনে হবে ছাই কেউ মাখিয়ে দিয়েছে, এত চিন্তিত হবে, চেহারাটা কালো হয়ে যাবে, চেহারায় গ্লেজ থাকবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, চোখগুলো উপরে উঠবে না, নিচু দিকে নুয়ে রেখে দেবে। কেন দিবে? আল্লাহ তাআলা বলছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়াতে এদেরকে ডাকা হয়েছিল নামাজের জন্য, তখন কিন্তু তারা ভালো ছিল, তাদের রোগ ছিল না, কোমরে হাঁটু দেবে কোনো ব্যথা ছিল না, তথাপি সেই সময়টাকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, যার কারণে আজকে সেজদা দেওয়ার সময়ে একটা সেজদা দিতে পারে না। সময়কে না বুঝার কারণে, সময়ের তাৎপর্য বিচার না করার কারণে কত বড় খেসারতে পড়তে হলো। আজকে ক্ষমতা ছিল, করলো না, কালকে ইচ্ছা আছে, ক্ষমতাই কোলাই না, শরীরে কোলাই না, তাহলে আপনি কত ঝামেলাতে পড়লেন। হিসাবটা যদি আজকে না করবেন, ইমাম গাজালি যে হিসাব করতে বললেন তো ফালতু কথা, কত ন্যায্য কথা বলেছেন। চেয়ারে নামাজ পড়ার চাইতে আগেই কপালটাকে জমিনে ফেলে সেজদা দেওয়ার ব্যবস্থাটা করুন। হিসাব সবাই করে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সূরা মুতাফফিফিন পড়ছেন, পড়তে একটা আয়াত এলো। কালকে বাংলা তরজমা খুলে একবার একটু দেখে নেবেন, যারা মায়েরা ভাইয়েরা আছেন আপনারা দেখবেন যে একটা আয়াত এলো। আয়াতটা কি হলো? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেদিন মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে মুখোমুখি হয়ে, যেদিন প্রত্যেকটা মানুষকে তার প্রভুর সামনে দাঁড়াতে হবে সামনাসামনি হয়ে। আয়াতটা পড়া হলো, তারপরে পড়ুন। লোকেরা বলছে পড়ুন, মনে মনে বলছে যে পড়ুন। আব্দুল্লাহ বিন ওমর আগে পড়তে পারলেন না, আবার পড়লেন ওই আয়াতটাকে, আবার পড়লেন ওই আয়াতটাকে, দুবার তিনবার পড়ার পরে একদম স্টপ বন্ধ করে দিলেন। যখন চেতনাটা ফিরলো, মনটা ভালো হলো, তখন লোকেরা জিজ্ঞেস করে বলল, আচ্ছা আপনি এইভাবে আজকে তেলাওয়াত করতে করতে হঠাৎ এই জায়গায় থেমে গেলেন কেন? তখন তিনি বলছেন, এই আয়াতটার মর্ম তুই বুঝতে পারলে না? বুঝতে পারোনি তুমি? নিশ্চয়ই বুঝতে পারোনি, তা নাহলে তুমি আমাকে কথা জিজ্ঞেস করতে না। কি কথা? যেদিন মানুষকে তার রবের সামনে মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে, তো তোমাকে কি তোমার রব কিয়ামতের দিন মুখোমুখি দাঁড় করিয়ে তোমাকে খালি খাতির করবে এই জন্য দাঁড় করাবে, না তোমার কাছে হিসাব চাইবে তার জন্য সামনাসামনি দাঁড় করাবে? তো তোমার পাওয়ার আছে, তোমার মাল আছে, তোমার বুকে এত বড় পাটা আছে যে তুমি তোমার রবের সামনে তোমার 60 বছরের ইতিহাস আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে তখন তুমি একটা একটা করে তুলে ধরতে পারবে আর হিসাবগুলো দিতে পারবে?